সবাই বলুন হর হর মহাদেব। এই শ্রাবণ মাসের লাস্ট সোমবারে নাম্বার 6 জ্যোতির্লিঙ্গর দর্শন ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, মহারাষ্ট্রের 3 নম্বর জ্যোতির্লিঙ্গর দর্শন। আপনারা সবাই ভিডিওটা দেখুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারফেক্টলি পেয়ার্ড কাপল। আজকে আমরা যাচ্ছি 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে আরেকটি ভীমাশঙ্কর, যেটা পুনেতে, সেখানেই আমরা যাচ্ছি। এখন রাস্তায় আমরা 6টা নাগাদ বেরিয়েছিলাম নাসিক থেকে, তো এখন মোটামুটি আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা এগিয়ে এসেছি রাস্তায়। এখন একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করলাম। এই যে এটা হচ্ছে মহালক্ষ্মী নারায়ণগড় মিসল হাউস, এখানেই আমরা খেলাম। ওই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টই করলাম। আর দেখুন এই রেস্টুরেন্টের চারিপাশটা খুব সুন্দর। এখানে আবার একটা গরুর গাড়ি টাইপের বানানো আছে। তো আপনারা এই ভিডিওটা দেখবেন আর কেমন লাগে সেগুলো বলবেন। আমরা এখনো অবধি মহারাষ্ট্রের 2টো জ্যোতির্লিঙ্গ ঘুরে ফেলেছি, ত্র্যম্বকেশ্বর আর কৃষ্ণেশ্বর। কৃষ্ণেশ্বরটা ঔরঙ্গাবাদ সম্ভাজিনগরে, আর এখানে ত্র্যম্বকেশ্বর তো নাসিকে। আমি 3-4 বার গেছি। এটা আমার ফার্স্ট টাইম ভীমাশঙ্করে। এটা হয়ে গেলে আমার মহারাষ্ট্র জ্যোতির্লিঙ্গ ভিজিট কমপ্লিট হয়ে যাবে। আপনারা মা বাবাকে নিয়েই গেছি, আত্রেই তো নেই কলকাতায়, যেহেতু ও পরে আসলে আরেকবার যাওয়া হবে। তো দেখা যাক কীরকম হয় সফরটা। আর ওইখানে পৌঁছে আরও এর ডিটেলসটা আপনাকে দেব ভীমাশঙ্করের ব্যাপারে। আর আপনারা দেখুন রাস্তাঘাটগুলো খুব সুন্দর, চারিদিকে অন দ্য ওয়ে অনেক কিছুই জিনিসপত্র আছে। রাস্তা সিনারিটা খুব সুন্দর, সিনিক বিউটিটা খুব সুন্দর। আপনারা দেখতে থাকুন। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, এবং এটা মহারাষ্ট্রতেই অবস্থিত আর কি, মহারাষ্ট্রর পুনা জেলাতে অবস্থিত। তো আমাদের নাসিক থেকে পুনের বা ভীমাশঙ্করের ডিস্টেন্স হচ্ছে 210 কিলোমিটার, এবং পুনে এয়ারপোর্ট থেকে এর ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার। তো আমরা সকাল সকালেই বেরিয়ে গেছিলাম, যেটা আগে বললাম আপনাদের। তো যেতেও অলমোস্ট আমাদের লেগেছে 5 ঘন্টা অ্যারাউন্ড। তো 6টায় বেরিয়েছিলাম, 11টা নাগাদ পৌঁছাই। লাইনে ভিড় ছিল, মোটামুটি 2 ঘন্টা সময় লেগেছে পুরো দর্শন হয়ে। সেটা ডিটেলস আপনাদের দেখাচ্ছি। আর আপনারা রাস্তাটা যদি দেখেন, খুবই সুন্দর, ঘাটি দিয়ে গেছে। সামনে দেখুন পুরো পাহাড় কেটে রাস্তা বানানো, আর খুবই সুন্দর লাগছে দেখতে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরোটা। আর আরেকটা কথা আপনাদের বলা হয়নি, যেটা আমাদের এই সিরিজের জ্যোতির্লিঙ্গ ভিজিটের অনেক কটা দর্শনের সিরিজ আমরা কিন্তু করেছি। আপনারা প্লে লিস্টে গেলে আমাদের ত্র্যম্বকেশ্বর ভিজিট, উজ্জৈন ভিজিট, ওমকারেশ্বর ভিজিট, এগুলোর কিন্তু ভিডিও আমরা অলরেডি পোস্ট করেছি। কৃষ্ণেশ্বরের কিছু করা হয়নি, কারণ ফোন অনেক আগে আমাদের জমা করেছিল, সেই জন্য আমরা কিছুই ওর তোলা হয়নি আর কি কৃষ্ণেশ্বরের। কিন্তু কৃষ্ণেশ্বরটাও বাইরে থেকে পুরোটা ঘেরা, আর ভেতরে গেলে অ্যাকচুয়ালি ছবিটা পাওয়া যায়, কিন্তু ভেতরে মোবাইলই অ্যালাউ ছিল, মানে প্রিমিসেসের ভেতরেই অ্যালাউ ছিল না, সেই জন্য ওর ভিডিওটা করা হয়নি। এই কিন্তু বাদবাকি সব কিছুরই ভিডিও আছে, আপনারা দেখবেন। আর ভীমাশঙ্কর ভিডিওটাও পুরোটা দেখুন। আসুন আপনাদের বলি ভীমাশঙ্কর নামটা কিভাবে পড়লো। যখন কুম্ভকর্ণর ছেলের নাম হচ্ছে ভীমাসুর। তো ভীমাসুর ওর বাবার মৃত্যুতে প্রচণ্ড রেগে গিয়ে বদলা নেওয়ার জন্যে ও অনেক তপস্যা করে, অনেক দিন ধরে ব্রহ্মার তপস্যাতে ও বর পেয়ে অত্যাচার শুরু করে। কিন্তু ফাইনালি মহাদেব ওকে পরাজিত করে, ভীমাসুরকে, এবং তার থেকেই এই জায়গার নাম ভীমাশঙ্কর নাম পড়ে। এছাড়াও জিওগ্রাফিক্যাল অনুযায়ী ওইখানের যে নদীটা, সেটা ভীমা নদী ওর নাম। আর ভীমা নদী, এবং ওইখানে যেহেতু ভগবান শিব অবস্থান করছেন, তাই তার নাম পড়েছে ভীমাশঙ্কর।
ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গে দর্শন করতে হাজারো হাজারো লোক প্রতি বছর আসেন, কিন্তু শ্রাবণ মাসে এদের সংখ্যা, ভক্তদের সংখ্যা লাখ অবধি পৌঁছে যায়। অন দ্য ওয়ে টু ভীমাশঙ্কর রাস্তার ধারে এরকম একটা শিবের মূর্তি তৈরি করা ছিল, তো ওইটারই কিছু অংশ আমরা তুলেছি। আপনারা দেখুন, সারাউন্ডিংসটা, সিনারিটা দেখুন কি সুন্দর লাগছে। ভীমাশঙ্কর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির আন্ডারে পড়ে। আর এটা হচ্ছে এখানকার ওয়েস্টার্ন ঘাট, আপনারা জানেন সবাই, ওয়েস্টার্ন ঘাটের সাহাদ্রি পর্বতমালা, সেখানেই এই ভীমাশঙ্কর মন্দিরটা অবস্থান করছে। আপনারা দেখুন ওয়াইল্ড লাইফ কি সুন্দর, চারিদিকে জঙ্গল পুরো, আর মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। সিনিক বিউটিটা অসাধারণ। আপনারা যদি চান্স পান কোনো সময়, অবশ্যই এখানে ভিজিট করবেন। আপনাদের যেটা বললাম, এটা ভীমা নদীর উদ্গম স্থান। এই যে ভীমা নদীর ড্যাম তৈরি করা আছে, আর ভীমা নদীর উদ্গম স্থানটাও আমরা গেছিলাম, সেটারও রেকর্ডিং আমি লাস্টে করেছি, সেটাও আপনাদের আমরা দেখাবো। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গটা আপনারা ছুঁতে পারবেন, এবং এছাড়াও আমরা যখন কৃষ্ণেশ্বরে সম্ভাজিনগরে গেছিলাম, সেটাও কিন্তু ছোঁয়া যায়। তো এই দুটো জ্যোতির্লিঙ্গ আপাতত আমি জানতে পারলাম যে ছুঁয়ে আপনারা প্রণাম করতে পারবেন। ভীমাশঙ্করে ভগবানের মহাদেবের আরতি সবথেকে প্রথমে সকাল 5টায় হয়। আরতি এবং পুজো হওয়ার পরে ওইটার উপরে একটা সিলভার কভারিং পরানো হয়, যেটা সারাদিন থাকে। আপনারা একটা ছবিতে ওইটাই দেখতে পারবেন। যদিও ভেতরে, মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নয় বলতে আপনার পকেটে থাকবে, কিন্তু আপনারা বাইরে বের করে কোনো ছবি টবি তুলতে পারবেন না। প্রচুর ভলেন্টিয়ার, প্রচুর রয়েছে, প্রচুরভাবে মানে অবজেকশনস করছে ওরা, তো আপনারা ওইখানে কোনো ফটোই তুলতে পারবেন না। এই ভীমাশঙ্কর ওয়াইল্ড লাইফে অনেক ধরনেরই প্লান্টস এবং ওয়াইল্ড লাইফ অ্যাভেলেবেল আছে। অনেক বড় সেঞ্চুরি এটা, এবং এখানকার ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করা হয়। এছাড়া এখানকার যে ফেমাস স্কুয়েরেল মানে কাঠবিড়ালি একটা ফেমাস আছে এখানকার, ওটা অনেক গভীর জঙ্গলে নাকি থাকে, সেটা খুব সুন্দর, এবং ওকে এখানকার লোকেরা, স্থানীয় লোকেরা শেকারু বলে। আমরা আলটিমেটলি পৌঁছে গেছি। আপনারা দেখুন, এটাই হচ্ছে এন্ট্রান্স। গাড়ি থেকে নেমে গাড়িটাকে পার্কিংয়ে রেখে, পার্কিংয়ের অনেক কটা স্পট করা ছিল শ্রাবণ মাসের জন্য, প্রচণ্ড ভিড়, সেই জন্য অনেকটা দূরে পার্কিং করে ওইখান থেকে গভর্নমেন্ট বাস রয়েছে, যেটা 11 টাকা ভাড়া নিচ্ছে পার হেড, সেটা আমাদেরকে এই ভীমাশঙ্কর বাস স্ট্যান্ডে এসে নামাচ্ছে। আপনাদেরকে যে এখনই দেখালাম ওইটাই ভীমাশঙ্কর বাস স্ট্যান্ড। ওইখান থেকে এই মন্দিরের দেখুন এন্ট্রান্সে আমরা ঢুকে গেছি। বাঁদিকে সব
ফল ফুল এইসব বিক্রি করছিল, আর ডান দিকে সব ছোটোখাটো রেস্টুরেন্ট রয়েছে। আর এখানে একটা মন্দির একটা ছোট রয়েছে, এটা আর অতটা দর্শন করিনি, আমরা সোজা মন্দিরের দিকে এগিয়ে গেছি। আপনারা দেখুন। এই মোটামুটি মন্দিরের কাছাকাছি আমরা এসে ওইখান থেকে সিঁড়ি শুরু হয়ে যাচ্ছে, মন্দিরটা উপর থেকে নিচের দিকে যেতে হয়। আপনারা দেখুন। এই শেডগুলো উপরে নতুন তৈরি করা হয়েছে বৃষ্টির জন্যে, কিন্তু মাঝখানে মাঝখানে এখনো গ্যাপ রয়ে গেছে। আমরা যেদিন গেছিলাম সেদিনকে বৃষ্টি হয়নি, কিন্তু আগে হয়তো হয়েছে, মাটিটা ভেজা ছিল। মন্দিরে আমরা উপরের দিকে উঠি, এখানে নিচের দিকে নিচে নামছি দর্শনের জন্য। নিচে দেখার পর আমাদেরকে উপরে উঠতে হবে, কিন্তু দর্শন করতে যে যাচ্ছি যে নিচে নামতে হচ্ছে আমাদের। সিঁড়ি সিঁড়ি রয়েছে, এখান দিয়ে নামতে হচ্ছে। এখন একটু ফাঁকা আছে, আগে বললো রাশ আছে, জিজ্ঞাসা করলাম ভলেন্টিয়ারদের, মোটামুটি ফাঁকা আছে, 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে দর্শন বলছে, দেখা যাক। দেখতে পাচ্ছেন এখানেই লেখা গেট। দেখুন এখানটায় দেখা যাচ্ছে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ প্রবেশ দ্বার, এখান দিয়েই মেইন গেটটা শুরু হচ্ছে আর কি। এখানে অনেক প্যাড়ার দোকান আছে, বিভিন্ন ধরনের এখানে প্যাড়ার দোকানগুলো আমি একটু ভিডিও তুলেছি আর কি। আপনারা দেখুন এখানে গরম গরম পেড়া পাওয়া যায় বর্ষার দিনে, আর ওইখানটা যেহেতু হিল এরিয়া, হিলের উপরে, তো খুবই ঠান্ডা, ওইখানটায় খুবই ঠান্ডা ওয়েদার, আর মেঘ পুরো চলে আসে। আমরা যখন গেছিলাম তখন একটু ক্লিয়ার ছিল, কিন্তু ফেরত যাওয়ার সময় আমরা পুরো মেঘলাপ দেখি। আর এখানে দেখুন কত পেড়ার দোকান, আর গরম গরম সবাই একদম নামাচ্ছে, কড়াইটাই সামনে রেখে দিচ্ছে, আর ওইখান থেকে সবাইকে টেস্ট করাচ্ছে, এবং ওইখান থেকে আপনারা পেড়া টেস্ট করে কিনতে পারবেন। আমরাও আমাদের বাড়ির জন্য কিনেছি। আপনারা এখানে যেরকম দেখছেন, এই মুখ দর্শন বলে যে অ্যারো দেওয়া আছে, ওইখান দিয়েও এন্ট্রি করা যায়। ওইটা ভিআইপি দর্শনও ওই দিক দিয়েই হয়, কিন্তু ভিআইপি দর্শন উইকেন্ডে শ্রাবণ মাসে পুরোপুরি বন্ধ আছে, এবং অনলাইনেও অনেক আগের থেকে কাটতে হচ্ছে। কেটেও যে ওইখানে গিয়ে ওইটার অ্যাভেলেবিলিটি পাবেন নাকি খোলা আছে বন্ধ আছে কোনো সিওরিটি ছিল না। আমরা তাই জেনারেল লাইনেই দাঁড়িয়েছি এবং জেনারেল লাইনেই দর্শনটা করেছি। আমিও কিছু যাওয়ার আগে কিছু ব্লগস দেখেছিলাম, সেখানে আমি দেখতে পাই যে অনেক ভিআইপি টিকিট কেটে ওরা দর্শন করতে পারেননি, কেন কি ওই দিনকে ওদের স্লট পুরো হয়ে গেছে। তো সেই জন্য আমি আর রিস্ক নিইনি। এমনিতে ভিআইপি দর্শনের রেট হচ্ছে 500 টাকা। তো আপনারা যদি আসেন আগের থেকে কাটতে পারেন, কিন্তু অনেক সময় এই শ্রাবণ মাসে সিওরিটি থাকে না। আমি একটু দূর থেকে একটু অল্প ফাঁকা দিয়ে কিছুটা শর্টস তুলেছি, আপনারা দেখুন, আপনাদের জন্য আমি তুলেছি। আর জানতাম না যে মোবাইলটা কতটা অ্যালাউ করবে না করবে, সেই জন্য আমি দূর থেকেই যতটা সম্ভব আমি কিছু শর্টস তুলেছি। এই যে লাইনটা গেছে, ওই মেইন টিভি রয়েছে একটা, ওইখান দিয়ে ঢুকতে হবে। আপনারা দেখুন এই সারাউন্ডিংটা মোটামুটি তুলেছি। এই সামনে ভলেন্টিয়াররা প্রচুর অবজেকশনস করছিল, তা সত্ত্বেও একটু মাঝে মাঝে ফাঁকা ফাঁকায় আমি কিছু ভিডিও আর কি তুলি। আপনারা দেখুন। আসুন আপনারা আমাদের সাথে দর্শন করে নিন এই ভিডিওতে। বলো পার্বতে পতে হর হর মহাদেব। দর্শনের পরে আমরা মন্দির থেকে বেরিয়ে জাস্ট একদম গেটের সামনে
কয়েকটা ফটো তোলার সুযোগ পাই। তো এই আমাদের কিছু ফটো, বা আমার সাথে কয়েকটা ফটো তোলা হয় আর কি, আপনারা দেখুন। দর্শনের পরে মন্দির থেকে বেরিয়ে এসে এখানে একটা প্রসাদ স্থান ছিল যেখানে লাড্ডু দিচ্ছিল, ওই 100 টাকা প্যাকেট, সেটা আমরা কিনি। এবং এরই সামনে আগরবাতি মানে ধূপকাঠির একটা ছিল, যেখানে মন্দিরের যে ইউজ করা ফুল সেটা দিয়ে বানাচ্ছে, আপনারা দেখুন, ওইটাও আমি কিনেছি। আমাদের দর্শন হলো মোটামুটি, দর্শনে জাস্ট বেরোলাম এই এক্সিটে, প্রসাদ লাড্ডু কিনলাম, কিনে এক্সিট করলাম জাস্ট। মোটামুটি 2 ঘন্টা লাগলো। আপনারা দেখুন। মন্দির থেকে বেরোনোর সময় কয়েকটা ফটোশ্যুটের জায়গা, আপনারা দেখুন, ওইখানে কয়েকটা ফটোজ আমরা তুলি। পিছনে ভীমাশঙ্কর মন্দির। দর্শন করে বেরোচ্ছি এখন। মন্দির থেকে এক্সিট হয়ে আরেকটা মন্দির, রাম মন্দির, সেই মন্দিরেরও কয়েকটা শর্টস আমি তুলি, সেটা আপনারা দেখুন। মন্দিরের ঠিক 10 মিনিট মতো হাঁটে পেছন দিকটায়, এখানটায় এই ভীমা নদীর উগম স্থান দেখুন, এখানটায় লেখা আছে। এখানে আন্ডার কনস্ট্রাকশন চলছে বলে আমি যেতে পারছি না, কিন্তু আপনাদের দেখাচ্ছি আমি। এই যে কুণ্ডটা করা আছে, এটাই হচ্ছে উগম স্থান। এই যে এইটা, এর একটা মন্দিরও করা আছে ছোট। আর আমি নামছি না এখানে, মা আরও এখানটায় দাঁড়িয়ে আছে, উঠতে বারণ করলাম, এখানটা ওঠার ঠিক রাস্তা নেই। তো এটাই আর কি, দেখছি একটু নামা যায় নাকি দেখি। সব নড়ছে। এবারে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার সময় পুরো দেখুন চারিদিকে আকাশ মেঘ পুরো নেমে এসছে এবং খুবই সুন্দর লাগছে। দর্শনের শেষে লাঞ্চ করলাম একটা মহারাষ্ট্রিয়ান থালি, অনেক কিছুই ছিল, কি সুন্দর। ফেরার সময় সেই ড্যামটারই উপর থেকে কিছু মুহূর্ত, কিছু ভিউজ আমি তুললাম, আপনারা দেখুন কি সুন্দর লাগছে উপর থেকে। আমরা আবার ওই নিচেই যাব, অনেক উপর থেকে এই দৃশ্যটা তোলা। এবারে বাড়ি ফেরার পালা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং এটা আমাদের আরেকটা ইনফরমেটিভ ভিডিও হলো। আপনারা দেখুন এবং প্ল্যান করুন জ্যোতির্লিঙ্গ দর্শনের। এরকম বলা হয় যে সবাইকে এই 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করা উচিত নিজের লাইফ টাইমে। তো আপনারাও তাহলে বেরিয়ে পড়ুন জ্যোতির্লিঙ্গ দর্শনে। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে।
এবং আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে, আপনাদের আরও কিছু যদি জিজ্ঞাস্য থাকে, সেগুলো অবশ্যই করবেন। আমি যত সম্ভব চেষ্টা করব তার অ্যান্সার করার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে আরেকটি নতুন ভিডিওয়ে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।